আসুন 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 এখানে বসে বসে। কবি সাহেব, আপনার মেয়েকে নিয়ে আসুন। রামেম সকিনারে নিয়ে আসো তো। মাশাল্লাহ, আপনাদের মেয়ে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলে লাখে একটা, এরকম ছেলে কোনো জায়গায় পাইতে না খুঁজা। আমার ছেলে ঢাকা মেডিকেলের সুইপারের প্রধান। আইলে আপনার ছেলে কি লেফটেন্ট চাপ করে? আরে লেফটেন্ট চাপ করে দাঁড়াই করো, কেউ তো সরকারি চাকরি করে। এই ছেলে কি বুঝবো, মূর্খ বুধ জীবনে লেখাপড়া করছে না। আমার ছেলের লাগিয়া সকালবেলা মেয়ের বাবারা বাড়িয়া বইরা যা, এই কারণে তো আমি সকালবেলা ঘুমাই পারি না। আমার তো ছেলেরাও 18 বছর হয়েছে না, এই কারণে তো তাড়াতাড়ি আমি বিয়া করাইতেছি। শুনেন, আমার ফুলার একটা ডিমান্ড আছে, এই ডিমান্ডটা পূরণ করে লাগবো, নাইলে বিয়া হইতো না। আমার ফুলার ওই দেখ না মিস্টার বিশে গাড়ি গিফট করে, ওরকম একটা গাড়ি লাগবো, আর একটা R15 লাগবো, আর একটা আইফোন মোবাইল লাগবো। আর আমার ফুলারে 1 কোটি টাকা দিল লাগবো। এটা আবার আপনারা যৌতুক মনে হরেন না, যায় এটা আপনার মেয়েরই থাকবো। হ্যাঁ, এত ডিমান্ড আঙ্গ পক্ষে পূরণ করা সম্ভব না। আব্বা, তা যা যা কইতাছে সব কিছু মাইনা নেও, আর পোলার নাম্বারটা আমার যাবার ম্যানেজ করে দাও। হ্যাঁ, পোলা যা তো পছন্দ হয়েছে, সবকিছু ডিমান্ড পূরণ করার চেষ্টা করবো। তা আপনার ছেলের নাম্বারটা দেখতে হয়ে যায়। দেন মোবাইলটা, নাম্বারটা দেই, নাম্বারটা দে। তাহলে আজকে আমরা উঠি, নাম্বারটা দেই হয়ে গেলাম, পরে যোগাযোগ করুন যে। হ্যালো জান, এই আমি আমার যে দেখতে গেলা। এ তুমি তুমি আমার জান কইলা, পরানটা জুড়াই গেল গা। ও জান, আমি তোমারে প্রথম দেখতেই না আমি ফিদা হয়ে গেছি। যাও পাগলি, কি যে কও না। হ জান, আমার মনে আঙ্গুর বিয়াটা হইতো না, এটা সমস্যা আছে। কি কি সমস্যা তুমি আমারে কও, পৃথিবীর সব সমস্যা সমাধান কইরালাম। আমার বাপ তো গরিব মানুষ, এত যৌতুক দিবার পাইতো না। তুমি যদি বিয়া করো তো যৌতুক ছাড়াই বিয়া করো। তুমি কিন্তু চিন্তাই করো না, আমি আব্বারে এখন গিয়ে বলতাছি কোনো যৌতুক মতুক কিছুই লাগবে না। গরু তো একটাই আছে, খালি যৌতুক টাফায় লই 10-15টা গরু কিনা একটা বড় এরা খামার দেয়ালাম। আব্বা আব্বা, আমি হেসিরে বিয়ে করাম, যৌতুক মতুক কিছুই লাগতো না, হেসিরে না পাইলে আমি বাঁচতাম না। হ্যাঁ, কি কথা রাম দাদা, এর লেগে তোর আমি ফাইলে বড় ছিলাম, খারো আজকাল লাগি রাখবো। no.